হিরণ্যকশিপু যখন গভীর তপস্যারত, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র ও আদি দেবতারা অসুর রাজ্য আক্রমণ করে। রাক্ষসদের পরাজিত করে হিরণ্যকশিপুর স্ত্রী মহারানী কয়াদুকে বন্দি করার চেষ্টা করে। অসুর হিরণ্যকশিপুর স্ত্রী, একে বন্দি করা হোক। হে দেব, আমি মিনতি করছি, আমার প্রাণ সংহার করবেন না, কারণ আমার ভিতরে আরো একটি প্রাণ বেড়ে উঠছে। আমি মা হতে চলেছি। ও হিরণ্যকশিপুর উত্তরসূরি, আরো এক মহাদানবের বীজ, যা মনুষ্য ও দেবতা কুলের জন্য অকল্যাণকর। একে অবশ্যই হত্যা করা উচিত। চলো আমাদের সঙ্গে। নারায়ণ নারায়ণ, হে দেবরাজ ইন্দ্র, এইভাবে একজন পর স্ত্রীকে বলপূর্বক বন্দী করা আপনার স্বভাব। ইনি অসুর হিরণ্যকশিপুর পত্নী এবং তার সন্তানকে জন্ম দিতে চলেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার তত্ত্বাবধানে থাকবেন এবং জন্মের পরে হিরণ্যকশিপুর অসুর বংশধরকে বধ করা হবে। হে দেব, এই দেবীর গর্ভে যে শিশু পালিত হচ্ছে সে কোনো সাধারণ বালক হবে না, সে হবে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত, যার থেকে মনুষ্যকুল ভগবত ভক্তির প্রেরণা লাভ করবে। হে দেবর্ষি, আমাদের মহান পাপ থেকে রক্ষা করে কৃতার্থ করেছেন। এসো আমরা ভগবত ভক্তকে পরিক্রমা করি। হে মুনিবর, প্রণাম। আমার ও আমার সন্তানের প্রাণ রক্ষা করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। হে পুত্রী কয়দু, তুমি নির্ভয়ে থাকো। যতদিন তোমার প্রতি হিরণ্যকশিপু তপস্যা করে ফিরে আসেন, ততদিন তুমি আমার আশ্রমে থাকবে। কয়াদু নারদ মুনির আশ্রমে থাকাকালীন ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনির কাছে নিয়মিত ভাগবতম শ্রবণ করতেন। এইভাবে কয়াদু ও তার গর্ভস্থিত সন্তান ভগবত ভক্তির মাধ্যমে প্রভাবিত হন। নারায়ণ নারায়ণ, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের অন্তঃস্থলে ভগবান বিষ্ণু পরমাত্মা রূপে অবস্থান করেন। ভগবান বিষ্ণুর শক্তি এবং আদেশেই সমস্ত কিছু পরিচালিত হয়। মানুষের উচিত যতক্ষণ তার দেহ বর্তমান ভগবানের নাম গুণ লীলা স্মরণ করে দেহ ও মন পবিত্র রাখা। এদিকে হিরণ্যকশিপুর কঠোর তপস্যা চলতে থাকে। দীর্ঘ ৩৬,০০০ বছর তপস্যার পর ব্রহ্মাজি প্রসন্ন হয়ে আবির্ভূত হন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বৎস হিরণ্যকশিপু, চোখ খোলো। হে ব্রহ্মদেব, হে সৃষ্টিকর্তা, আমার প্রণাম গ্রহণ করুন। বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো। হে ভগবান, আমাকে অমরত্বের বর দিন। বৎস, এই মর্তলোকে কোনো জীবই অমর নয়, সকলেরই মৃত্যু অনিবার্য, এমনকি আমারও। হে দেব, আমাকে এই কৃপা প্রদান করুন। অন্তত কোনো দেবতা নয়, দানবও নয়, পশু বা পক্ষীও আমাকে হত্যা করতে পারবে না। অস্ত্রে বা শস্ত্রে আমার যেন মৃত্যু না হয়। দিনে অথবা রাত্রে, গৃহে অথবা গৃহের বাইরে আমার যেন মৃত্যু না হয়। জলে, স্থলে কিংবা অন্তরিকে আমার মৃত্যু যেন
না ঘটে আমাকে এই বর প্রদান করুন। তথাস্তু। আমি এখন অমর অমর। ব্রহ্মাজি নিজেই তার অজান্তে আমায় অমরত্বের বর দিয়েছে। কোথায় আমার শত্রু দেবতারা? কোথায় বিষ্ণু? আমি ত্রিকালের অধীশ্বর। বিষ্ণু, এবার তোমাকে আমার শক্তির কাছে পরাজিত হতেই হবে। তোমাকে কেউ রক্ষা করতে পারে না। আমার ত্রিলোকে সবাই আমার পূজা করবে। আমিই হব সর্বশক্তিশালী ত্রিলোক জয়ী ভগবান। বন্ধ করো এই বিষ্ণু যজ্ঞ। বিষ্ণু নয়, আমি হচ্ছি সর্বশক্তিমান ভগবান ত্রিলোক ঈশ্বর হিরণ্যকশিপু। আমার পূজা করো। পুত্র প্রহ্লাদ, তুমি হলে আমার দৈত্যকুলের উত্তরসূরি। তোমাকে আমার মতোই একজন বলশালী দৈত্যরাজ হতে হবে। এখন বলো, গুরুকুলে তুমি কি শিক্ষা লাভ করলে? বলো তো, ভগবান কে? হে পিতা, ত্রিলোকের ভগবান হলেন শ্রী বিষ্ণু। না পুত্র, ত্রিলোকের ভগবান হলাম আমি, হিরণ্যকশিপু, তোমার পিতা। কিন্তু পিতা, আপনার মধ্যেও বিষ্ণু রয়েছেন। প্রহ্লাদ, বিষ্ণু হলো আমাদের অসুরদের সবচেয়ে বড় শত্রু। তোমার শিক্ষার পরিপূর্ণতা পাইনি, তোমার আরো শিক্ষার প্রয়োজন। প্রহরী, শিক্ষকদের নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। প্রণাম ভগবান, আজ্ঞা করুন মহারাজ। ষণ্ডা, আমার তোমরা কি আমার পুত্রকে বিষ্ণু ভক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছ? তাকে শেখাওনি যে আমি হচ্ছে ত্রিকালজয়ী ভগবান হিরণ্যকশিপু। তোমরা যদি সঠিক শিক্ষা না দিতে পারো, তাহলে একটা একটা করে গদ্দান যাবে। হে ভগবান, আমাদের প্রতি দয়া করুন। আমাদের আর একটি সুযোগ দিন। আপনি চিন্তা করবেন না মহারাজ। এবার আমরা প্রহ্লাদকে সঠিক শিক্ষা দেব, যাতে সে বিষ্ণুর কথা ভুলে যায়। মিত্রর সম্পর্কে জানবো। আমরা অসুর কুলে, তাই আমাদের সবচেয়ে বড় শত্রু হলো দেবগণ এবং তাদের রক্ষাকর্তা বিষ্ণু। সেই জন্য আমাদের উদ্দেশ্য হলো অনেক শক্তি অর্জন করা এবং বলপূর্বক
ধন সম্পত্তি আহরণ করা, যার দ্বারা আমরা জীবনকে ভোগ ও বিলাসের মাধ্যমে উপভোগ করতে পারি। আজকের পাঠ এখানেই সমাপ্ত। হে মিত্রগণ, আমার পিতা হিরণ্যকশিপুর ভয়ে তারা আমাদের সঠিক শিক্ষা প্রদান করছে না। প্রকৃত জ্ঞান হলো ভগবান বিষ্ণু আমাদের সৃষ্টি করেছেন এবং পালন করছেন। আমাদের বেঁচে থাকা সমস্ত প্রয়োজনীয় বস্তু তিনি সরবরাহ করছেন। প্রতিটি জীবের অন্তঃস্থলে এবং ব্রহ্মাণ্ডে সর্বত্র তিনি বিদ্যমান। তাই আমাদের ভগবান বিষ্ণুর গুণগান করা উচিত। এসো আমরা সকলে ভগবানের নাম কীর্তন করি। जय जय नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, स्वामी नारायण नारायण हरि हरि, स्वामी नारायण नारायण हरि हरि, तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि, तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि, तेरी महिमा प्रभु है प्यारी प्यारी हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, स्वामी नारायण नारायण हरि हरि। अलख निरंजन भव भय भंजन, जन मन रंजन दाता, जन मन रंजन दाता, हमें शरण दे अपने चरण में, कर निर्भय जगत्राता, कर निर्भय जगत्राता, तूने लाखों की नैया तारी तारी हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि, स्वामी नारायण नारायण हरि এ কি हरि। করছো প্রহ্লাদ? তুমি তোমার পিতার পরম শত্রুর গুণগান করছো এবং তোমার সহপাঠীদেরও মতিভ্রম করছো। বন্ধ করো এসব। যাও নিজ নিজ পাঠে মন দাও। প্রণাম পিতাশ্রী। দীর্ঘ আয়ু ভব প্রিয় প্রহ্লাদ। গুরুকুলে কি শিক্ষা লাভ করছো বলো বলো, আমাদের জীবনের ধর্ম কি? হে পিতা, আমাদের জীবনের সবচেয়ে বড় ধর্ম হলো ভগবান বিষ্ণুর বিষ্ণু উপাসনায় সমস্ত জীবন উৎসর্গ করা। মূর্খ বালক, বিষ্ণু আমার পরম শত্রু। বিষ্ণুর নাম এক্ষুনি বন্ধ কর। অসুর বংশের কলঙ্ক তুই। প্রহরী, যাও এই পাপিষ্ঠকে বধ করো। প্রহরীরা প্রহ্লাদকে নিয়ে গিয়ে আঘাত করতে থাকে, কিন্তু প্রহ্লাদ নির্ভীক চিত্তে ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকে। এইভাবে তারা তাকে নানা প্রকারে হত্যার চেষ্টা করতে থাকে। কখনো তাকে উঁচু পর্বত থেকে নিচে ফেলে দেওয়া হয়, কখনো বা বিষধর সর্পের মধ্যেখানে রাখা হয়, কখনো বিষযুক্ত খাবার প্রদান করা হয়, কখনো বা সমুদ্রে ফেলে দেওয়া হয়, এমনকি আগুনে পুড়িয়ে হত্যা করারও প্রয়াস করা হয়। কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে এবং শুদ্ধ নামের প্রভাবে প্রহ্লাদের কোনো রকম ক্ষতি হয় না।
প্রহরীরা বিফল হয়ে প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর কাছে নিয়ে যায়। কি এমন শক্তি রয়েছে যার জন্য মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারছে না? হে পিতা, আমার মধ্যে যে শক্তি রয়েছে তা ভগবান বিষ্ণুর শক্তি। ও সমস্ত শক্তির আধার হলো ভগবান বিষ্ণু। বিষ্ণু! তিনি সৃষ্টির সর্বত্র বিদ্যমান। এমনকি পিতা, আপনার শক্তি ও উৎস হলো ভগবান বিষ্ণু। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু! ও তোমার ভগবান সর্বত্র বিরাজমান। তাহলে কি বিষ্ণু এই রাজসভাতেই আছে? হ্যাঁ পিতা, ভগবান বিষ্ণু এখানে উপস্থিত আছে। এদিকে আছে বিষ্ণু, হ্যাঁ পিতা। এর মধ্যে রয়েছে বিষ্ণু, হ্যাঁ পিতা। এখানে রয়েছে তোমার বিষ্ণু, হ্যাঁ পিতা। এই স্তম্ভের ভিতরে কি রয়েছে তোমার বিষ্ণু? হ্যাঁ পিতা, অবশ্যই রয়েছে। এক্ষুনি আমি তোমার বিষ্ণুকে বধ করব। তুই জানিস না আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমার ভক্তদের যারা কষ্ট দেয় আমি তাদের দণ্ডদান করি। হিরণ্যকশিপু, এই ক্ষণ তোর অন্তিম ক্ষণ। আমি তো ও আমার স্বয়ং ব্রহ্মা আমাকে এই বর দিয়েছে। কোন দেবতা, কোন মানুষ, কোন পশু ও কোন পক্ষেও আমাকে বর করতে পারবে না। আমি কোনো দেবতা বা মানুষ, পশু বা পক্ষী নই। আমি অর্ধ সিংহ, অর্ধ নর। আমি হলাম নরসিংহ। ব্রহ্মাজির বরদান অনুযায়ী এ স্থান কোন জল স্থল বা আকাশে নয়, আমার কোলে গৃহে বা বাইরে নয়, ঘরের চৌকটে, দিনে বা রাত্রে নয়, গোধূলি লগ্নে, এবং কোন অস্ত্র বা শস্ত্রে নয়, আমার নখের দ্বারা তোকে বধ করব। হিরণ্যকশিপু,
হিরণ্যকশিপুকে বধ করার পরেও নরসিংহদেব অত্যন্ত ক্রোধিত ছিলেন, যা সকলের মধ্যে ভয় ভীতির উদ্রেক করেছিল। তখন সমস্ত দেবগণ তাকে শান্ত করার প্রয়াস করতে লাগলেন। দেবতাদের প্রার্থনায়ও যখন ভগবান নৃসিংহদেব শান্ত হলেন না, তখন তারা মাতা লক্ষ্মীকে অনুরোধ করলেন। তখন লক্ষ্মী দেবী বললেন, হে দেবগণ, প্রভুর এই বিস্ময়কর উগ্রমূর্তি আমি আগে কখনোই দেখিনি। প্রভুর এই রূপ আমি শান্ত করতে পারবো না। একমাত্র প্রহ্লাদই পারবে প্রভুর ক্রোধ শান্ত করতে। করুণা সিন্ধু, কৃপা করে আমার পিতাকে ক্ষমা করে দিন এবং আপনার শান্ত স্বরূপে ফিরে আসুন। প্রহ্লাদ, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। বর প্রার্থনা করো। হে প্রভু, আপনাকে পেয়ে আমি সমস্ত কিছু প্রাপ্ত হয়েছি। কৃপাপূর্বক আপনি আমার পিতার সমস্ত পাপ খণ্ডন করে তাকে মুক্তি দিন। বৎস, তোমার মতো যার মহান ভক্ত সন্তান রয়েছে, মৃত্যুর পরক্ষণে হিরণ্যকশিপু সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। জয় নরসিংহদেব ভগবান কি জয়। नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, प्रह्लाद लाददायिने, प्रह्लाद लाददायिने, हिरण्यकाशिपूर्वक्षः, हिरण्यकाशिपूर्वक्षः, शिलटङ्कानखालाये, शिलटङ्कानखालाये, इतो नरसिंहा परतो नरसिंहा, इतो नरसिंहा परतो नरसिंहा, यतो यतो यामि ततो नरसिंहा, यतो यतो यामि ततो नरसिंहा, बहिर्नरसिंहा हृदये नरसिंहा, बहिर्नरसिंहा हृदये नरसिंहा, नरसिंहमधिं शरणं प्रपद्ये, नरसिंहमधिं शरणं प्रपद्ये, नरसिंहमधिं शरणं प्रपद्ये, नरसिंहमधिं शरणं प्रपद्ये, तव करकमलवरे नखाम् अद्भुत शृङ्गार, दालिता हिरण्यकशिपो तनुभृङ्गा, केशवधृता नरहरिरूपा, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, तव करकमलवरे नखाम् अद्भुत शृङ्गार, दालिता हिरण्यकशिपो तनुभृङ्गा, केशवधृता नरहरिरूपा, जय जगदीश हरे, जय जगदीश
हरे न कामकुत श्रृंगा दलिता हिरण्यकशिपु तनुभृङ्गा केशवधृता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे तव कर कमल हरे नामकुत श्रृंगा दलिता हिरण्यकशिपु तनुभृङ्गा केशवधृता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे केशवधृता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे केशवधृता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय नरसिंहदेव 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 जय नरसिंहदेव जय नरसिंहदेव 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 जय नरसिंहदेव जय प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रभुपाद 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 जय जय प्रभुपाद 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 प्रभुपाद